বের হওয়া যাবে না। আমরা প্রত্যেকটি জিনিসকে আমরা যেভাবে দেখছি তাতে মনে হচ্ছে যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের অনভিজ্ঞ লোকগুলো তারা ব্যর্থ হচ্ছে দিন দিন। কারণ তাদের ভিতরে সেই অভিজ্ঞতার ছোঁয়া কিন্তু নাই। পূর্বে তারা এই দেশ শাসন করেছে এমন অভিজ্ঞতা তাদের নাই। তারা কেউ রাজনীতিবিদ না। এই জন্য তাদের প্রতি আমাদের আস্থাটা দিন দিন তারা হওয়ার কথা শক্তভাবে সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যদিও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বহু লোককে গ্রেপ্তার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো শক্ত ভূমিকা বা বিচার সেইভাবে এগোচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তাদের যেভাবে যত্ন আপ্যায়ন করা হচ্ছে, তাদের রিমান্ডের নামে যে প্রহসন হচ্ছে, তাদের বিচারের নামে যে প্রহসন হচ্ছে, এটা এ জাতি এভাবে দেখতে চায় না। জাতি চায় তাদের দ্রুত বিচার এবং তাদের পানিশমেন্ট দেখতে চায়। তাদের দুঃখ দেখলে এই জাতি মনে শান্তি পাবে। তবে তারা যদি আনন্দে হাসে তাহলে এই জাতি কষ্ট পাবে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে। জুলাই বিপ্লবের দায়িত্বে যারা ছিল, যদিও ভিন্ন পথের, কিন্তু বাংলাদেশের বিপ্লবের মাধ্যমে এই সরকারকে, ফেসিবাদী সরকারকে হটিয়ে বাংলাদেশে নতুন সরকারকে বসানোর পিছনে তো মূল একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। সেই লক্ষ্যে যদি বঞ্চিত হয়, সেই লক্ষ্যে যদি পৌঁছাতে আমরা ব্যর্থ হই, তাহলে এই বিপ্লবের কি মূল্য আছে? এই বিপ্লবকে সার্থক করতে হলে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতাই হচ্ছে মূলত বিপ্লবের সফলতা, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাই হচ্ছে এই বিপ্লবের ব্যর্থতা। আমরা চাই না বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে যাক। যেই কারণে আমরা বারবার বলছি এই সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে। যে কঠোর পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আমরা জানি এখনো বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে, বাংলাদেশের ছাত্রদেরকে এখনো গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে বাংলাদেশে সেই আলেমপন্থীদের ভিতরে দুই ধরনের আলেম তৈরি হয়েছে। আজকে আমরা দেখলাম সেই বাংলাদেশের সর্ববৃহৎ যেই বিশ্ব ইজতেমা হয় টঙ্গী মাঠ, সেই টঙ্গী মাঠে এই দুই গ্রুপের ভিতরে সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের ভিতরে যে মারামারি হয়েছে, সেখানে সাদপন্থীদের লোকদের 4 জনকে হত্যা করা হয়েছে এবং অর্ধশতাধিক লোককে আহত করা হয়েছে। এইটা কি আমরা চাচ্ছিলাম? তাহলে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের দুর্বলতাটাকে আমরা কেন দেখছি না ভালো করে? কেন তাদের ভিতরে অযোগ্য লোকগুলোকে, অকর্মা লোকগুলোকে, সেখানে গাফিলতি যে লোকগুলো বসে আছে, স্বৈর শাসকের যে প্রেতাত্মারা সেখানে বসে আছে, তাদেরকে কেন সেখান থেকে সরানো হচ্ছে না? কেন তাদেরকে সেখান থেকে সরিয়ে ওইখানে যোগ্য লোককে বসানো হচ্ছে না? কারণ বাংলাদেশের জনগণ এই 5ই আগস্টের পর থেকে 4 মাসের 4.5 মাস প্রায় সময় অতিবাহিত হয়েছে। এখন আর এই সমস্ত দৃশ্য তারা দেখতে চায় না। কারণ বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে যে সরকারকে বসানো হয়েছে, এই সরকার এখন সঠিকভাবে, পুরোপুরিভাবে সফলতার সহিত দেশ চালাবে, এটা এই দেশের জনগণ দেখতে চায়। যেই কারণে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটি পদে পদে শক্ত অবস্থান নিতে হবে এবং খুব অতি দ্রুত গতিতে দেশের এই সমস্ত যেইগুলো নেগলিজেন্সি আছে যে সমস্ত ক্ষেত্রে, সেগুলোকে অতি দ্রুত সচ্ছল করা সহ বিভিন্ন কর্মকর্তাদেরকে সেখান থেকে পরিবর্তন করে, বাদ দিয়ে, ছাঁটাই করে, যেটা দরকার, যেইখানে যেটা প্রয়োজন সেইখানে সেটা অতি দ্রুত করতে হবে। এবং এই বাংলাদেশে যারা সব থেকে বড় বড় ভূমিকায় বা এই বিপ্লবের মাঝে যাদের দায়িত্ব ছিল, বিগত সরকারের সময় যারা সব থেকে মজলুমের শিকার হয়েছে, সেই সমস্ত লোকদিগকে এই ক্ষমতার চেয়ারগুলোতে এখন বসাতে হবে। তাই যদি না হয় তাহলে এই বিপ্লবের কোনো মানে থাকবে না। বিগত দিনেও যারা সফল হয়েছে, এখনও যারা সফলতার চাবিকাঠি হাতে নিয়ে ঘুরছেন, তার মানে ওই সরকারের যারা দালালি করছে, এখনও তারা এইখানে দালালি করছে।
এদেরকে এই দেশে বসিয়ে এই দেশ শাসন করা যাবে না।